মিউট করে দিন প্লিজ, নয়তো রেকর্ডটা খারাপ হয়ে যাবে। দরকার পড়লে আনমিউট করবেন। আচ্ছা, এখন এসএসসির পুরো সিলেবাসটাই এখানে আমি কমপ্লিট করে দেব। তো প্রথমে আমরা ইন্ডিয়ান ফিলোসফি থেকে শুরু করব। ইন্ডিয়ান ফিলোসফির যদি দেখি সিলেবাসের মধ্যে 4 ভাগ দর্শন কিন্তু রয়েছে, 4 ভাগ বৌদ্ধ জৈন এরকম করে রয়েছে। তো আমি যেহেতু নেটের জন্য পড়াই, তো নেটের অল সিলেবাস আমার নোটসের মধ্যে, নেটের পুরো সিলেবাসটা এখানে ইনক্লুড থাকবে। তো আমি এখানে মানে শুধুমাত্র সিলেক্ট করে নেবো এসএসসি তে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা পড়িয়ে দেবো, বাকিটাকে আমি কাট করে দেবো। যেমন এখানে বেদ উপনিষদের পার্টটা রয়েছে, বেদ উপনিষদের নেটে রয়েছে বা অন্যান্য সেটেতে এক্সামে রয়েছে, কিন্তু এসএসসি তে নেই, তার জন্য ওরা বাদ দিয়ে দিলাম। 4 ভাগ থেকে শুরু করছি। আচ্ছা, আমি প্রথমে থিওরিটিক্যালি পড়িয়ে দিচ্ছি, তারপরে এমসিকিউ থাকবে নিচে। এমসিকিউ গুলো সবাই মিলে আনসার দেওয়ার চেষ্টা করা হবে। এখানে এমসিকিউ গুলো থাকবে, এমসিকিউ এর কিন্তু এখানে আনসার দেওয়া নেই। আর আমি আগে যেগুলো করিয়েছি বা ক্লাস রেকর্ডস অনেক আছে, দিয়ে দেবো। সেগুলোতে অনেক রয়েছে যে ইংরেজিতে এমসিকিউ সলভ করানো আছে বা ইংরেজিতে পুরো পিডিএফ পড়ানো আছে। তো যেহেতু এসএসসি বাংলায় হবে, তার জন্য আপনাদের জন্য স্পেশালি আমি আলাদা করে বাংলাতেই এমসিকিউ করে পড়িয়ে দেবো। অ্যাকচুয়ালি সবটাই জানেন আপনারা, শুধুমাত্র জাস্ট রিভিশন, আর কম টাইমের মধ্যে তাড়াতাড়ি রিভিশন করতে হবে। ঠিক আছে, চলুন শুরু করা যাক 4 ভাগ দর্শন। তো আমরা যদি দেখি ভারতীয় দর্শন, ভারতীয় দর্শনে কিন্তু দুটো পার্টে ভাগ করবো, একটা আস্তিক একটা নাস্তিক। যারা হচ্ছে বেদে বিশ্বাস করে একটা দল, আর একটা দল বেদে বিশ্বাস করে না। বেদে বিশ্বাস করে না যারা, তারা হচ্ছে 4 ভাগ, বৌদ্ধ আর জৈন। আর অপরদিকে যারা বেদে বিশ্বাস করে, অপর হচ্ছে তোমার 6টা যে আস্তিক ফিলোসফি রয়েছে। তো আজকে নাস্তিকের মধ্যেই একটা পার্ট, একটা দর্শন, সেটা হচ্ছে 4 ভাগ দর্শনে পড়বো। তো ভারতীয় দর্শনের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে মোক্ষ বা মুক্তি লাভ। আমাদের কিন্তু প্রত্যেকটা দর্শনে একটাই লক্ষ্য যে আমরা কিভাবে এই জগৎ সংসার থেকে মুক্তি পাবো, সেই মুক্তির জন্যই কাজ করব। তো অন্যান্য যে দর্শনগুলো রয়েছে ভারতীয় দর্শন, সেই দর্শনগুলোর মধ্যে একটা কমন জিনিস রয়েছে, যে সেখানে তারা ঈশ্বর বিশ্বাস করে। কোনো কোনো দর্শনে করে না, ঈশ্বরকে অন্যভাবে ব্যাখ্যা করে, কিন্তু বেশিরভাগ কমনলি যদি দেখি ঈশ্বর বিশ্বাস করে, আত্মা, পরলোক, কর্মফল, এইসবে কিন্তু বিশ্বাস করা হয়। 4 ভাগ দর্শন এমন একটি দর্শন যেখানে হচ্ছে ঈশ্বর, আত্মা, পরলোক, কর্মফল, মুক্তি এসব কিছুই বিশ্বাস করে না। তাহলে একটা জিনিস আমরা কমন পেলাম যে অধ্যাত্মবাদে বিশ্বাসী, সেটা হচ্ছে বাকি দর্শনগুলো, কিন্তু 4 ভাগ দর্শন অধ্যাত্মবাদে পুরোপুরি অবিশ্বাসী। 4 ভাগ দর্শন হচ্ছে ব্যতিক্রমী বলা হয়। 4 ভাগ দর্শন হচ্ছে জড়বাদী দর্শন, নাস্তিক দর্শন এবং অধ্যাত্মবাদের বিরোধী। আচ্ছা, এদের মূল ধারণাটা কি কি? না, জগৎ হচ্ছে জড় থেকে সৃষ্টি হয়েছে, জড় ছাড়া জগতে কোনো কিছু নেই, ঈশ্বর, আত্মা, পরলোক, কর্মফল এইগুলোকে অস্বীকার করেছে, সুখী হলে জীবনের পরম লক্ষ্য। এদের দর্শনের যে মূল বক্তব্য, সুখ হলে জীবনের পরম লক্ষ্য, পাপ পুণ্যের এরা পরোয়া করে না। ঠিক আছে, যদি কাউকে তেল মেরে যদি কিছু পাওয়া যায়, তো তেল মেরে ও জীবনটা সুখে কাটিয়ে নেবে, পরের কি হবে সেটা দেখার দরকার নাই। আজকে যদি আমার খাবার কাউকে, রাজা বা আমি যার আন্ডারে কাজ করছি বা আশেপাশে যেসব লোক রয়েছে, কাউকে যদি তেল দিয়ে বা কারো যদি ভালো কিছু 2-4টা কথা বলে আমি কাজ না করে যদি কোনো কিছু টাকা পেয়ে যায়, ভালো ভালো খাবার পেয়ে যায়, তো খেয়ে পরে বেঁচে মানে বাঁচবো, পরে কি হবে চিন্তা করার দরকার নাই। এই ধরনের এরা হচ্ছে সুখবাদী, তাই বলে। বেদ এবং ব্রাহ্মণ্য ধর্মে কিন্তু তীব্র সমালোচনা করেছে। কারণ ব্রাহ্মণ হচ্ছে এই যে ব্রাহ্মণ, আগেকার যুগে কি হতো, ব্রাহ্মণরা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে সমস্ত কিছু সম্পদ নিত, নিজেদের ইচ্ছা মতো করে রুলস বানিয়েছে এবং সাধারণ মানুষকে লুটে পুটে খেয়েছে। তো এটাই হচ্ছে তাদের বক্তব্য। এবং বেদ হচ্ছে তাদেরই রচনা, তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা বেদটাকে রচনা করেছে নিজেদের মনের মতো করে। এটা হচ্ছে 4 ভাগদের বক্তব্য বেদ এবং ধর্ম সম্পর্কে, ব্রাহ্মণ্যবাদীদের সম্পর্কে। সাধারণ মানুষের চিন্তাধারার প্রতি গুরুত্ব এরা কিন্তু দিয়েছে, এবং লোকপ্রিয় বা লোকায়ত দর্শন বলা হয়ে থাকে। কারণ এখানে হচ্ছে দেখুন, আমরা যদি দেখি যে মানুষটা বলবে যে ভালো ভালো কথা, যেমন কাজ করতে হবে না, আপনাকে যদি অফার দেওয়া হয় যে আপনাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে, দেন আপনাকে টাকা দেওয়া হবে, আর একজন অফার দিচ্ছে যে তুমি আসো, খাও দাও, ঘুমাও, চলে যাও, তাহলে যদি যে অফার দিবে আমাকে কাজ করতে হবে না, আমি তার কাছে থাকবো, শুধু খাবো দাবো ঘুমাবো, তাহলে তার কাছে আমি চলে যাব। তাকেই বেশিরভাগ লোকটা, মানে পার্সেন্টেজটা বেশি, তাকেই চুজ করবে। তো লোকেদের মানে সাধারণ লোক বলতে এখানে সাধারণ লোক, তাহলে সাধারণ লোকের যে মনোভাব বা সাধারণ লোকের চাহিদার কথা বলে, বা সাধারণ লোক যেটা চাই সেই ধরনের মানে খুশির কথা বা সুখের কথা, ভালো ভালো কথা বলে,
চার্বাক দর্শন, তার জন্য একে লোকপ্রিয় বা লোকায়ত দর্শন বলা হয়ে থাকে। ফাউন্ডার কে কে আছে, মানে প্রতিষ্ঠাতা কে চার্বাক দর্শনে বলা হয়। সাধারণত কোশ্চেনে যেখানে আসে আমরা আনসার করি যে বৃহস্পতি দেবগুরু চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা। এটা তো অপশনে থাকলে অবশ্যই এটা করি। তাছাড়াও হচ্ছে চার্বাক দর্শনে হচ্ছে এক বলা হয়ে থাকে যে চারু বাক্য বলা হয়ে থাকে, মধুর কথা বলে, তার জন্য তাদেরকে চার্বাক দর্শন বলা হয়। এরকম করে প্রতিষ্ঠাতা কে নির্দিষ্ট ভাবে নেই, এরকম বিভিন্ন ইয়ে রয়েছে, সমালোচনা রয়েছে বা বিভিন্ন বক্তব্য রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন জনের মতো করে ব্যাখ্যা করেছে। চারু বাক্য থেকে এসেছে সেটাও বলা যেতে পারে, এবং দেবগুরু বৃহস্পতি এক ঋষি, সেই ঋষি হচ্ছে এই দর্শনের প্রতিষ্ঠা করেছে, এটাও আমরা বলে থাকি। তারপরে যেটা হলো চার্বাক দর্শনের মূল বক্তব্য কি। আচ্ছা, শোনা যাচ্ছে তো? কোনো সমস্যা হলে কিন্তু বলবেন। আচ্ছা, চার্বাক দর্শনের মূল বক্তব্য কি, কোর টিচিং কি ওদের, এটা যদি আমরা সিলেবাসে দেখি সেখানে দেখবো হচ্ছে তারা হচ্ছে জড়বাদী, মেটেরিয়ালিজম, সুখবাদী, হেডোনিজম, তারা সুখবাদের কথা বলে থাকে এবং ধর্মের বিরোধিতা করে থাকে, অধ্যাত্মবাদ, বেদের বিরোধিতা করে থাকে, এটাই হচ্ছে মূল বক্তব্য তাদের। আচ্ছা, মেটেরিয়ালিজম বলতে কি না, জড় থেকে জগতের তৈরি হয়েছে, আর আত্মা, ঈশ্বর, পরলোক এসব তারা কোনো কিছু বিশ্বাস করে না। সুখবাদী তাদেরকে কেন বলা হয়, যে সুখটা হচ্ছে জীবনের পরম লক্ষ্য তাদের। আচ্ছা, এখানে এটা কিন্তু রেড করা আছে, এটা চেঞ্জ করে দিতে হবে, এখানে একটু বানানটা একটু ভুল রয়েছে, সূত্রটা ভুল আছে। যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্য ঘিতং প্রিবেদ, মানে এরকম হবে, কিন্তু এটা একটু ভুল হয়ে গেছে, স্পেলিং মিস্টেক আছে। তাহলে যতদিন বাঁচো সুখে বাঁচো, প্রয়োজনে ঋণ করে ঘি খাও, তারপরে মরে যাও, এই ধরনের তাদের বক্তব্য। আচ্ছা, ধর্মের বিরোধিতা করেছে, এটা আগেই বলে দিয়েছি, এবং অধ্যাত্মবাদ, বেদের বিরোধিতা করেছে, আগেই বলে দিলাম। এর চার্বাক দর্শনের সম্প্রদায়, কটা সম্প্রদায়, এটা হচ্ছে ইম্পর্টেন্স রয়েছে একটু। চার্বাক দর্শন হচ্ছে 3টে সম্প্রদায়, বৈতন্ডিক, ধূর্ত, আর একটা হলো সুশিক্ষিত। যারা বৈতন্ডিক সম্প্রদায় তাদেরকে তত্ত্ববপ্লবাদী বলা হয়ে থাকে, এটা মনে রাখতে হবে। এরা হচ্ছে নাস্তিক বৈতন্ডিক, এদের এদের হচ্ছে নিজস্ব কোনো বক্তব্য না থাকলেও অপরের বক্তব্যকে সবসময় খণ্ডন করে, ঝগড়া করে, মানে এরা হচ্ছে ঝগড়াটি চার্বাক সম্প্রদায়, এরা হচ্ছে বৈতন্ডিক সম্প্রদায়। তারপরে এলো ধূর্ত চার্বাক সম্প্রদায়। ধূর্ত বলছে এই সম্প্রদায়ের মূল ধারণা হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এবং এরা হচ্ছে এই সম্প্রদায় কি বলছে, যে আমাদের ইন্দ্রিয় সুখ এবং দৈহিক সুখই হলো পরম লক্ষ্য। তার জন্য এদেরকে স্থূলবাদী বলা হয়ে থাকে, দেহত্যাবাদী বলা হয়ে থাকে, উচ্ছেদবাদীও বলা হয়ে থাকে। এরকম এইটুকু মনে রাখতে হবে যে বৈতন্ডিক সম্প্রদায় তাদেরকে তত্ত্ববপ্লবাদী বলা হয়ে থাকে, নাস্তিক এবং বৈতন্ডিক বা হৈতুক বলা হয়ে থাকে। আর ধূর্ত চার্বাকদের অপর নাম কি, এরা হচ্ছে স্থূল চার্বাক, উচ্ছেদবাদী বা দেহত্যাবাদী বলা হয়ে থাকে। দেহের সুখটাকে এরা বড় বলে মনে করেছে, দেহের বাইরে আত্মা কিছু নেই, দেহের সুখই হলো পরম সুখ। আচ্ছা, এরপরে এলো সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়। সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়ের এরা হচ্ছে মানে একটু উন্নত, ধূর্ত এবং বৈতন্ডিক থেকে একটু উন্নত। বৈতন্ডিকরা তো কোনো কিছু না দেখে ঝগড়া করে, মানে জ্ঞান শূন্য মানুষ এরা। ধূর্তরা হচ্ছে তারা সুখটাকে চিন্তা করে। আর যারা সুশিক্ষিত তারা কখনো কখনো সময় বেঁধে অনুমানটাকেও মেনে নেয়, কিন্তু এদের মতো দৈহিক সুখটা উপরে, মানসিক সুখের থেকে দৈহিক সুখ এদের মতো উপরে। কোনো কোনো সময় মানসিক সুখটাকেও তারা মেনে নেয়, মানে সুশিক্ষিত বলতে নামই তো দিয়েছে সুশিক্ষিত, মানে তারা ক্ষেত্র বিশেষে নিজেদের মতটা পরিবর্তন করে নেয় কোনো কোনো সময়। এই যেখানে বলেছে তাদের কিছু মতবাদ রয়েছে আধ্যাত্মিকতার দিকে উন্নীত করেছে, মানে তারা জড়বাদ থেকে একটু যেন আধ্যাত্মিকতাবাদের দিকে এগিয়ে গেছে অল্প করে। এবং এরা হচ্ছে এই সম্প্রদায় দৈহিক সুখ ছাড়াও গোষ্ঠী মানসিক সুখের কথাও চিন্তা করে। আর অপরদিকে যারা ছিল বৈতন্ডিক, এরা তো একেবারে মাথা মোটা মানুষ, এরা হচ্ছে নাস্তিক এবং তত্ত্ববপ্লবাদী। এদের মতে মানে অপরকে খণ্ডন করবে এবং কোনো কিছু অস্তিত্ব তারা মানবে না, দর্শন না স্বীকার করবে, কোনো কিছু স্বীকার করবে না। আর ধূর্ত হচ্ছে শুধু দৈহিক সুখটাকে দেখবে। আর যারা সুশিক্ষিত তাহলে তারা কি হলো, তারা নিজের সুখের সাথে সাথে গোষ্ঠী এবং সমাজের সুখটাও চিন্তা করে। আচ্ছা, চার্বাক দর্শনের এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি মানে জ্ঞান তত্ত্বটা কি তাদের, যদি জ্ঞান তত্ত্ব দেখি এখানে দুটো, আমরা কিন্তু যখনই যে কোনো দর্শন পড়বো না সেখানে এপিস্টেমোলজি পড়বো মানে জ্ঞান তত্ত্ব পড়বো, এবং মেটাফিজিক্স পড়বো মানে অধিবিদ্যা পড়বো। এখানে অধিবিদ্যা বলতে অধিবিদ্যার আন্ডারে কি গুলো আছে, যেমন ঈশ্বর, আত্মা ওগুলো আছে কিনা, জগৎটা কিভাবে তৈরি হলো, পরের জন্মে কি হবে, এই সবের যে গল্পগুলো সেটা হচ্ছে অধিবিদ্যায় থাকে। আর এপিস্টেমোলজি মানে জ্ঞান তত্ত্ব, মানে হচ্ছে যে আমরা কিভাবে জ্ঞান অর্জন করব, কিভাবে করি, চোখে দেখে, কানে শুনে, স্পর্শ করে, এরকম করে তো, তাহলে সেই যে প্রত্যক্ষ গুলো,
প্রমাণগুলো, ওই প্রমাণগুলোর যে ব্যাখ্যা যেখানে থাকবে সেটা হবে এপিস্টেমোলজি। তাহলে চার্বাকদের এপিস্টেমোলজিতে কি পাবো? চার্বাকদের এপিস্টেমোলজিতে একটাই তত্ত্ব, সেটা হচ্ছে চার্বাক দর্শনে জ্ঞান তত্ত্বে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ। এরা শব্দ, অনুমান এবং অন্যান্য প্রমাণ তো স্বীকার করেই না, তার সাথে সাথে শব্দ অনুমানকেও তারা প্রমাণ হিসেবে মানে না, কারণ তারা বেদকে জ্ঞানের উৎস বা প্রমাণ হিসেবে মানে না। বেদকে শব্দ প্রমাণ মানা মানে বেদকে মানতে হবে, বেদকে তো তারা একেবারে ভণ্ড পুরুষের তৈরি বলেছে ওটা, তার জন্য তারা মানছে না। তাহলে চার্বাক জ্ঞান তত্ত্বের বৈশিষ্ট্য কি হলো? যে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ, মানে ইন্দ্রিয়ের দ্বারা প্রাপ্ত যে জ্ঞান ওটাই হবে একমাত্র জ্ঞান এবং যথার্থ জ্ঞান। প্রত্যক্ষ ছাড়া অপরোক্ষ যে জ্ঞান বা যেটা আমি সরাসরি পাবো না সেটা হয়ে যাবে সংশয়যুক্ত। তাহলে যেটা সরাসরি হয় সেটা হচ্ছে সংশয় শূন্য, কোনটা হয়? প্রত্যক্ষ দ্বারাই আমাদের সরাসরি হয়, তার জন্য এটা হবে একমাত্র, মানে হচ্ছে সোর্স অফ নলেজ, যেটা হচ্ছে যথার্থ এবং নেসেসারি। অনুমান এবং শব্দের অস্বীকৃত, অনুমান শব্দকে স্বীকার করলো না। প্রত্যক্ষ জ্ঞানের শ্রেণী বিভাগ, দুটো ধরনের প্রত্যক্ষ হয়, একটা বাহ্য হয় এবং একটা মানস প্রত্যক্ষ হয়। বাহ্য প্রত্যক্ষ বলতে চোখ, ওই 5টা বহির ইন্দ্রিয় দ্বারা যেটা হবে, আর মানস প্রত্যক্ষ হচ্ছে মনের দ্বারা, যেটা আমাদের ফিলিংস আছে, অনুভূতি করি, মানে অনুভূতি আছে যেগুলোর দ্বারা, সেগুলো হচ্ছে মানস প্রত্যক্ষের দ্বারা হয়ে থাকে। আচ্ছা, চার্বাক জ্ঞান তত্ত্বের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা। চার্বাক জ্ঞান তত্ত্ব কি বলেছে? চার্বাক প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, অনুমান শব্দ এবং আদার্স প্রমাণ কোনো কিছু নেই। তাহলে এটাকে ক্রিটিক করবে, সমালোচনা করবে অনেকে, কারণ অনুমানকে অস্বীকার করলে সার্বিক জ্ঞান অসম্ভব হয়ে যাবে। কারণ অনুমানের উপর ভিত্তি করে তো অনেক কিছু জ্ঞান হয়, তাহলে সেই সার্বিক জ্ঞানকে আমরা স্বীকার করতে পারবো না। বাস্তব জীবনে অনুমান শব্দের প্রয়োজনীয়তা প্রচুর, সেটাকে অস্বীকার করা চলে না। চার্বাকদের ভ্রান্তি সংক্রান্ত যথার্থ যে ভ্রান্তি সংক্রান্ত যে ব্যাখ্যাটা, সেটা শক্তিশালী নয়। কিন্তু এরপরে হলো অনুমান প্রমাণ নয়, এটা একটা প্রচুর ইম্পর্টেন্স টপিক, যেটা চার্বাকদের মতে অনুমান প্রমাণ নয়। কেন প্রমাণ নয়? কারণ অনুমান হচ্ছে ব্যাপ্তি নির্ভর, আর ব্যাপ্তি কিসের উপর ভিত্তি করে হয়? মানে বারবার দেখে, ধোঁয়া এবং আগুন যখন দুবার দেখলাম, 3বার দেখলাম, তারপরে বারবার দেখার ফলে তাদের সহচর্য মানে একসাথে থাকার জন্য ব্যাপ্তি জ্ঞান হয়। তাহলে ব্যাপ্তি জ্ঞানটাই তো ইয়ের উপরে, অনুমানের উপরে নির্ভর করে, বা ব্যাপ্তি জ্ঞানটা তো সরাসরি প্রত্যক্ষের উপরে হয় না। আর যেহেতু ব্যাপ্তি জ্ঞানটা আমরা সরাসরি প্রত্যক্ষের উপরে জ্ঞান অর্জন করতে পারি না, ব্যাপ্তি জ্ঞানের জন্য যেটা দরকার সেটা সরাসরি হচ্ছে না, সেই জন্য অনুমানটাও তারা প্রমাণ হিসেবে মানবে না। তাহলে অনুমানের সংজ্ঞাটা কেমন ভাবে দিয়েছে? যে জ্ঞাত কোনো বস্তুর সাহায্যে অজ্ঞাত কোনো বস্তুর জ্ঞান লাভের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে অনুমান। যেমন আমি একবার দেখলাম যে মা রান্না করছে, সেখানে ধোঁয়া আছে, মানে আগুন আছে সেখানে। আবার অন্য কোথাও দেখলাম যে দূরে কোথাও কারো ওই কি খড় টড় কোনো কিছু রয়েছে, সেখানে হয়তো আগুন লেগে গেছে, ধোঁয়া আছে, দূর থেকে দেখছি, সেখানে দেখলাম আগুন আছে। এই রাস্তা দিকে কালকে যাচ্ছিলাম, দেখলাম রাস্তার ধারে কোনো একটা বাড়ি জ্বলছে, তো সেখানে দূর থেকে দেখলাম ধোঁয়া আছে, মানে সেখানে আগুন লেগেছে। তাহলে বারবার দেখার পরেই তো হচ্ছে। তাহলে প্রথমে জ্ঞাত, প্রথমে আমরা জানি, প্রথমে যে মায়ের, আমি দেখেছি মাকে রান্না করতে যে ধোঁয়া আছে, আগুন আছে, পরে সেগুলো আমি অনুমান করে নিলাম। তাহলে জ্ঞাত মানে জানা সত্য থেকে অজানা সত্যটাকে আমরা অনুমান করে নিই, বা অজানা সত্যটাকে আমরা জ্ঞান হিসাবে নিয়ে নিই, সেটা হচ্ছে অনুমান। তাহলে এই প্রত্যক্ষগোচর কোনো বস্তু থেকে অপ্রত্যক্ষগোচর বস্তুর জ্ঞান লাভের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে অনুমান। যেমন ধোঁয়া এবং আগুনের সম্পর্কটা বলছে, তাই এটা হচ্ছে অনুমানকে তারা প্রমাণ বলে মানছে না। এটা আমি আগেই বলে দিয়েছি যে অনুমান ব্যাপ্তিজ্ঞান নির্ভর, আর ব্যাপ্তি হচ্ছে সহচার, মানে নিয়ত এবং মানে বারবার যেটা একসঙ্গে দেখি, সহচার্য বলতে একসঙ্গে দেখি যেটা, সেটার উপরে ভিত্তি করে হয়। তাহলে ব্যাপ্তিজ্ঞান যেহেতু প্রতিষ্ঠা চার্বাকদের মতে স্বীকৃত নয়, তাই অনুমানের স্বীকৃত নয়। এখানে এক দুটো জিনিস মনে রাখতে হবে, যে পক্ষ কি, হেতু কি এবং সাধ্য কি। অনুমানের জন্য এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধ্য হচ্ছে যা অনুমান করি সেটা হচ্ছে সাধ্য, যেমন আগুন। যার দ্বারা করি সেটা হচ্ছে ধোঁয়া, এ হচ্ছে মাধ্যম আর কি, মিডিল ব্যক্তি। আর এ পক্ষ মানে হচ্ছে যে বস্তু সম্পর্কে করি বা যেখানেতে হয়, যে মানে যেই জায়গাটাতে হয়, সেটা হচ্ছে পক্ষ। যেমন পাহাড়, এখানে পক্ষ হবে। যদি রান্নাঘর দেখে আমি যজ্ঞশালাকে অনুমান করি, তাহলে যজ্ঞশালা পক্ষ হবে। এগুলো হচ্ছে হবে পক্ষ। আচ্ছা, চার্বাকদের আপত্তি কি কি, এখানে আমি অলরেডি বলেই ফেলেছি যে অনুমানের ভিত্তি ব্যাপ্তিজ্ঞান, ব্যাপ্তিজ্ঞান কখনো নিসন্দিগ্ধ এবং সন্দেহহীন নয়, তাই কিন্তু অনুমানটাকে প্রমাণ হিসেবে মানবো না। তারপর বলছে চার্বাকরা বলছে যে ত্রিকাল ব্যাপী অনুমান যদি বলি, বলছে আমি বর্তমানের যে অনুমানগুলো হচ্ছে, যেটা চোখে হচ্ছে, আমি মানছি যে আমি দেখে নিলাম, যত ধোঁয়া রয়েছে তত আগুন আমি সব জায়গায় দেখে নিলাম, ঠিক আছে, এবং অতীতে যতগুলো হয়েছে সেগুলোও আমি হয়তো দেখে নিয়েছি, কিন্তু ভবিষ্যতে যে হবে সেগুলো আমি কিভাবে দেখবো? তা একটা মানুষের পক্ষে বর্তমান, অতীত এবং ভবিষ্যতের সমস্ত আগুন, সমস্ত ধোঁয়া একসঙ্গে দেখা সম্ভব নয়। যেহেতু দেখা সম্ভব নয়, সেহেতু
অনুমান প্রমাণ নয়, ব্যাপ্তি প্রমাণ নয়, সো অনুমান প্রমাণ নয়। আচ্ছা, এটা যদি স্বীকার করা হয় যে অনুমান নির্ভর ব্যাপ্তি স্বয়ং অনুমানের উপর নির্ভরশীল, তাহলে তো অনাবস্থা দোষ হবে, তাহলে সেটাও মানছে স্বীকার করতে পারবো না। আচ্ছা, শব্দ প্রমাণকেও তারা অস্বীকার করেছে। কিভাবে? বলছে শব্দ কি, শব্দ প্রমাণ কি সেটা আগে জানতে হবে। শব্দ বলতে মানে শব্দ জ্ঞান যেটা, সেটা কিসের? সেটা হচ্ছে আপ্তব্যক্তি। আপ্তব্যক্তি বলতে নির্ভরযোগ্য ব্যক্তি। নির্ভরযোগ্য ব্যক্তি বলতে কে? যেটা বিশ্বাসযোগ্য ব্যক্তি। আমরা কিন্তু সবার কথা বিশ্বাস করি না। এখন আমাকে যদি বলা হয় যে আমি নেট এক্সাম দেব, আর আমাকে একজন কেউ বলছে যে ম্যাথের স্টুডেন্ট, যে জীবনে ফিলোসফি সাবজেক্টকে পাতা উল্টেই দেখেনি, বা ইতিহাসের স্টুডেন্ট, সে উল্টেই দেখেনি, সে বলছে চলে এসো তুমি, আমি তোমাকে পড়িয়ে দেবো, নেটের জন্য প্রিপারেশন করিয়ে দেবো, বা এসএসসির জন্য প্রিপারেশন করিয়ে দেবো, তাকে কি আমি বিশ্বাস করবো? করবো না। তাহলে বিশ্বাসযোগ্য ব্যক্তির যেটা, বা আপ্ত ব্যক্তি বলতে বিশ্বাসযোগ্য ব্যক্তি বা নির্ভরযোগ্য ব্যক্তি যাকে বিশ্বাস করব, সেটাই হচ্ছে শব্দ প্রমাণ। তাহলে এখানে শব্দ প্রমাণের মধ্যে আসবে যেমন বুক, যেগুলো বুক আমরা কিতাবগুলো বইগুলো পড়ি, সে বইগুলো হচ্ছে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য। তাহলে বইয়ের যে ভাষা, ওগুলোও কিন্তু শব্দগানের মধ্যে চলে আসে, এবং ব্যক্তির ভাষাগুলোও শব্দগানের মধ্যে চলে আসে। আমরা যেমন পুরোহিত এবং মৌলানাদের বা মানে কথাগুলোকে নির্ভরযোগ্য এবং শব্দ প্রমাণের আন্ডারে কিন্তু নিয়ে চলে আসি। কারণ কোনো কিছু সমস্যা হলে আমরা কিন্তু যে জিজ্ঞাসা করি কোনো মুনি ঋষিকে, কোনো মৌলানাকে, যে কিভাবে চলবো। তাহলে এইটা হচ্ছে প্রথমে শব্দ প্রমাণ কি সেটা জানলাম। এবারে চারবাকরা কেন শব্দকে প্রমাণ হিসেবে মানছে না? তারা বলছে যে শব্দ প্রমাণ মানে তো যে মুনি ঋষিদের বক্তব্য, মানে ওই যে বেদরা যারা রচনা করেছে, ব্রাহ্মণ্যবাদীরা, ব্রাহ্মণরা, বলছে ওরা তো একদম ধূর্ত, ওরা বদমাস, ওরা চালাক, ওরা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য উপরে দুটো চুলগুলো বড় বড় করে দিয়েছে। কি বলে ওটার নাম যেন আমি ভুলে গেছি এখন এই মুহূর্তে, ওই চাণক্য করতো না, যাই ইয়াদ নাই আমার। তো ওই ওরকম করে দিয়েছে এবং সাধারণ মানুষদেরকে লুটে পুটে খাচ্ছে। ওদের বাক্য কিভাবে সত্য হতে পারে? ওরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করছে, সব শব্দ প্রমাণ নয়, এভাবে তারা বলেছে। এবং বলেছে বেদ, অনেকে বলছে বেদ অপৌরুষীয়, মানে মানুষের রচনা নয়, ওটা হচ্ছে অলৌকিক ভাবে এসেছে উপর থেকে। বলছে এসব এসব ফালতু, ওরা নিজেদের মানে মতো করে এইসব মানুষকে রটিয়েছে, এবং ওরা ওদেরই রচনা। ওদের বলতে এখানে হচ্ছে ওই ভণ্ড পুরুষদের রচনা, ভণ্ড পুরুষ ওই মুনি ঋষিদের রচনা। তো অতএব আমি শব্দকে প্রমাণ হিসেবে মানবো না, এইভাবে চারবাকরা শব্দকে ক্রিটিক করেছে। আচ্ছা, এখানে শব্দকে যে প্রমাণ হিসেবে মানছে না, তার জন্য চারবাকদেরকে সমালোচনা করেছে জৈনরা, স্পেশালি অনেক দর্শনে করবে, জৈনরা আরো বেশি করে করেছে। আচ্ছা, যখন জৈন ফিলোসফি পড়বো, জৈন ফিলোসফিতে না জৈন এপিস্টেমোলজি মানে জ্ঞান তত্ত্ব যখন পড়বো না, বাকি যে যতগুলো আমরা ইন্ডিয়ান যতগুলো আমরা পড়বো, যে আস্তিক এবং নাস্তিক দর্শন, সমস্ত দর্শনের থেকে আলাদা হবে জৈন দর্শনের এপিস্টেমোলজিটা, জ্ঞান তত্ত্বটা। কিভাবে না, এখনই আমরা দেখলাম যে চারবাকরা বলল যে প্রত্যক্ষ হচ্ছে সরাসরি আমাদের জ্ঞান হয়, কিন্তু জৈনরা বলবে যে প্রত্যক্ষ, অনুমান, শব্দ, বলছে এইগুলোর মাধ্যমে আমাদের সরাসরি জ্ঞান হয় না। বলছে ওটা অপরোক্ষ, মানে অপরোক্ষ মানে সরাসরি হয়ে যাচ্ছে আমাদের, সেটা না, ওটা হচ্ছে পরোক্ষ ভাবে হচ্ছে। কারণ বলছে আমাদের প্রত্যক্ষ জ্ঞানের জন্য চোখের উপর নির্ভর করতে হয়, এবং শব্দ জ্ঞানের জন্য শুনতে হচ্ছে। তার জন্য আমরা কিন্তু সরাসরি ভাবে ওগুলোকে সরাসরি জ্ঞান বলতে পারবো না, ওটা হচ্ছে নির্ভরশীল। আর সরাসরি কোনগুলো? সেটা হচ্ছে অবধি, মনোপর্যায়, কেবল জ্ঞান, ওইগুলো হবে সরাসরি। তার জন্য চারবাকরা বলছে অনুমানকে যদি অস্বীকার করি তাহলে ওটা আত্মঘাতী হয়ে যাবে। তাই জৈন মতে বলছে যে প্রত্যক্ষও তো ইন্দ্রিয় নির্ভর, ইন্দ্রিয়ের উপর নির্ভর করতে হয়, ওটা তো অন্য নির্ভর, সেক্ষেত্রে অনুমানও অন্য নির্ভর, তাহলে অনুমানও অস্বীকার করা উচিত নয়। তাহলে প্রত্যক্ষকে এখন স্বীকার করেছো, অনুমানকেও স্বীকার করো। আর যদি অনুমানকে না করো তাহলে প্রত্যক্ষকেও করার দরকার নেই, কারণ প্রত্যক্ষও তো ইন্দ্রিয় নির্ভর, ওরা সরাসরি কিভাবে হচ্ছে। ওরা ওদের মতো করে সমালোচনা করেছে। যখন জৈন দর্শনটা পড়বো ডিটেলসে তখন আরো ভালো করে বুঝিয়ে দেবো লম্বা করে, কারণ জৈন দর্শনের এপিস্টেমোলজিটা প্রচুর ইম্পর্টেন্স। এরপরে চারবাক অধিবিদ্যা। অধিবিদ্যা মানে কি? মেটাফিজিক্স। মেটাফিজিক্স এর আন্ডারে কি থাকবে? যে বলেছিলাম যে ঈশ্বর, আত্মা, পুনর্জন্ম, কর্মফল কোথা থেকে হলো, মানে এই ধরনের যে গল্পগুলো, সেগুলো হবে অধিবিদ্যার আন্ডারে। তাহলে চারবাক দর্শন হচ্ছে ভারতীয় প্রাচীন বস্তুবাদী দর্শনের একটা গুরুত্বপূর্ণ শাখা। এই সব বিষয়গুলোকে অস্বীকার করেছে, মানে এই যে অধিবিদ্যার যে বিষয়গুলো, আত্মা, পুনর্জন্ম, কর্মফল, এই সবগুলোকে অস্বীকার করেছে। এবং দর্শনের মূল ভিত্তি প্রত্যক্ষবাদ। তাদের মতে জগতের প্রকৃতি এবং অস্তিত্ব সম্পর্কে তাদের বিশেষ ধ্যান ধারণা রয়েছে। কেমন ভাবে? যে কার্যকারণ তত্ত্ব, কার্যকারণ তত্ত্বটাকে তারা স্বীকার করবে না।
তারা অন্য নাম দেবে, কার্যকরণ তত্ত্বটার অন্যভাবে ব্যাখ্যা করবে, এবং জড়বাদটাকে তারা বলবে, স্বীকার করবে, যদৃচ্ছবাদের কথা বলবে। এখন ডিটেলসে দেখে নিয়ে পারে। চার্বাক দর্শন কার্যকরণ সম্বন্ধে ধ্যান প্রচলিত ধ্যান ধারণাকে অস্বীকার করেছে। যেমন কার্যকারণ সম্পর্ক কি, প্রত্যেকটা কার্যের কারণ থাকে, এবং কারণ এবং কার্যের মধ্যে অব্যভিচারী সম্পর্ক। ব্যভিচার মানে কি, ব্যভিচার মানে হচ্ছে মানে আলাদা আলাদা, অব্যভিচারী মানে তাদের মধ্যে একটা একজনকে দেখলে অপরজনকে থাকবে। যেমন আমাকে আর আমার একটা বান্ধবী ছিল, তার নাম অপর্ণা, ঠিক আছে, আমরা কলেজে একসঙ্গে থাকতাম, মানে যেখানে মুন্না বসবে সেখানে অপর্ণা বসবে, বা অপর্ণা থাকলে সেখানে মুন্না থাকবে। মানে আমার স্যার, মানে আমার যে প্রফেসর স্যার ছিলেন, আমাদেরকে ওইভাবে পড়িয়েছিলেন, আমাদেরকেই উদাহরণ দিয়ে, যে দেখো এদের যে সম্বন্ধটা হচ্ছে অব্যভিচারী সম্পর্ক, এদের মধ্যে কোনো ব্যভিচার নেই। তাহলে কার্য থাকলে কারণ থাকবে, মানে এদের একজন থাকলে অপরজন থাকবে। এদের ফার্স্ট বেঞ্চে যদি দুজনের জায়গা না হয়, এরা বসবে না, দুজনেই লাস্ট বেঞ্চে চলে যাবে। তাহলে এইগুলো কারণ এবং কার্য থাকবেই। চার্বাকরা বলছে না, এরকম ভাবে কিছু স্বীকার করার দরকার নেই। তারা বলছে যে স্বভাববাদ, বলছে উচ্ছের মধ্যে যে তেতো, মিষ্টির মধ্যে, মিঠাইয়ের মধ্যে যে মিষ্টি ভাবটা, বলছে ওটা ওর প্রকৃতি, ওটা ওর নেচার, ওটা স্বভাব। যেরকম বলে না, আমরা সমাজে কথা বলি না যে অভাব চলে যায় কিন্তু কার মানুষের স্বভাব যায় না, মানে সেটা তার জন্মগত ভেতর থেকে আসা, ওটার জন্য কাউকে বাইরে থেকে কোনো কিছু এফোর্ট দিতে হয় না। তো এখানে স্বভাববাদ, চার্বাকরাও বলছে জগতের যে উৎপত্তিটা, এটা নিজে থেকে তাদের স্বভাব, তাদের ইচ্ছা বসে যা খুশি করতে পারে, যদৃচ্ছাবাদ, যদৃচ্ছাবাদী বলা হয় ওদেরকে। সেই জন্য যে বলছে এটা ঈশ্বর তৈরি করেছে, ঈশ্বরের মানে হাতের আঙ্গুলের, মানে হাতের ইশারায় চলছে জগৎ, এরকম কোনো কিছু না। জগতের উৎপত্তি, স্থিতি, মানে লয় প্রলয়, মানে উৎপত্তি হওয়া, স্থিতি হওয়া, ধ্বংস হওয়া, এই সমস্ত কিছু তাদের স্বভাবের জন্য হচ্ছে। এর জন্য অন্য কোনো চেতন সত্তা, মানে পাওয়ার, পিওর বিং বা পিওর সত্তা, গড স্বীকার করার কোনো দরকার নেই। তাই তাদের যে কার্যকারণ সম্পর্কে যে মত, সেটা স্বভাববাদ বলবো। আবার যদৃচ্ছাবাদ বলবো কিভাবে, কারণ বলছে যে জগৎটা বলছে তাদের নিজস্ব আকস্মিক, মানে তাদের যা খুশি, যেমন খুশি সাজো বলে না, যেমন খুশি খেলো, তো সেরকম যা খুশি ভাবে করতে পারে, তাদের যা খুশি করার ক্ষমতা রয়েছে, যখন যা খুশি হবে, অতএব তাদের ইচ্ছা মতো করবে। আকস্মিকতাবাদ, আকস্মিক বলতে হঠাৎ করে হয়ে যাওয়া। তাই বলছে যখন যা খুশি হঠাৎ করে কোনো কিছু হতে পারে, তার জন্য আলাদা করে কেউ আছে, গড উপরওয়ালা, সে সিস্টেমেটিক ওয়েতে তৈরি করেছে, সে হচ্ছে ডিজাইনার, সে হলো আনমুভড মুভার, সে সমস্ত আনগতির গতি দিচ্ছে, এরকম কোনো কিছু কথা নয়। দেন এলো মেটেরিয়ালিজম। মেটেরিয়ালিজম মানে জড়বাদ। প্রথমেই বলে দিয়েছি যে তারা জড়বাদী, কারণ তাদের মতে চারটা মহাভূত দিয়ে জগৎ তৈরি হয়েছে। চারটা মহাভূতের নাম কি, চারটা মহাভূতের নাম হচ্ছে ক্ষিতি, অব, তেজ, মরুত, মানে মাটি, জল, আগুন আর বায়ু। আচ্ছা, পঞ্চ মহাভূত তারা স্বীকার করে না, সেটার নাম হলো বোম বা আকাশ, কারণ বোম বা আকাশকে প্রত্যক্ষ করা যায় না, তার জন্য তারা তাকে স্বীকার করছে না। এগুলো কিন্তু এক একটা লাইন, এক একটা কোশ্চেন। আমি নোটস গুলো মানে এত ছোট করে করে দিয়েছি, কারণ হচ্ছে এক্সামের জন্য কিন্তু বেশি টাইম লাগবে না এক্সামের আগে আগে রিভিশন করতে। গোটা ইন্ডিয়ান ফিলোসফিকে 3 ঘন্টা পড়লে গোটা ইন্ডিয়ান ফিলোসফি, এইদিকে 6টা, ওইদিকে 3টে, 9টা দর্শন পড়া কমপ্লিট হয়ে যাবে, এবং তার সাথে এমসিকিউ থাকবে। আচ্ছা, জীবনের চেতনা বস্তুর, আচ্ছা এটা তো হয়ে গেছে। স্বভাববাদ বা যদৃচ্ছবাদের মধ্যে যে কি, মানে স্বভাববাদ বনাম যদৃচ্ছবাদ বলতে কি, এটা যে স্বভাববাদ বলতে মনে করে যে বস্তুর অন্তর্নিহিত শক্তি বা প্রকৃতি, মানে প্রকৃতিগত ভাবে তার ভেতরেই সেটা রয়েছে, যেমন উচ্ছের মধ্যে তেতো, মিষ্টির মধ্যে মিষ্টি, এই জিনিসটা বলছে এটা তার স্বভাবে রয়েছে। আর যদৃচ্ছবাদীরা বলবে যেটা আকস্মিক ভাবে ঘটে, এটা কোনো কারণ বা নিয়ম নেই। তাহলে বোঝা গেল দুটোর মধ্যে হালকা ফারাক আছে। আচ্ছা, এই সমালোচনা যেটা আছে এটা অলরেডি পড়াতে পড়াতে আমি বলে ফেলেছি। আচ্ছা, ঈশ্বরের অস্তিত্বকে তারা অস্বীকার করেছে। কর্মবাদ, পুনর্জন্মবাদ অস্বীকার করেছে, এগুলো তো আগেই বলেছি। মোক্ষের প্রতি চার্বাকদের প্রতিক্রিয়া, সেটা তো বলবো যে মোক্ষ টোক্ষ এসব কোনো কিছু নেই। দেহ মানে ধ্বংস হয়ে গেল, মানে তার হয়ে গেল, মোক্ষ হয়ে গেল, আলাদা করে মুখের কিছু নেই। আচ্ছা, প্রথমে পড়ে নি যে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছে, বলছে চার্বাকরা যে প্রথমেই বলেছি যদৃচ্ছাবাদের কথা বলেছে, তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। বলে জগতের সমস্ত কিছু সৃষ্টি, প্রলয়, লয়, মানে স্থিতি, লয়, সমস্ত কিছু ওটা তাদের স্বভাব বশে হয়েছে। যদৃচ্ছের বা তাদের যে কার্যকারণ সম্পর্ক নেই, ফিক্সড কোনো কার্য বা তার ফিক্সড কোনো কারণ, এরকম কোনো কিছু নেই, বা কোনো কিছু নিয়ম নেই। যদৃচ্ছবাদ বলতে নিয়ম মানে না আর কি, নিয়ম নেই।
অতএব অটোমেটিক সেটা তৈরি হয়েছে, অতএব ঈশ্বরের কোনো ভূমিকা নেই। ঈশ্বর হচ্ছে ওইসব ভণ্ড পুরুষদের মনের মন গড়া একজন ব্যক্তি, ওসব কিছু নেই। কর্মবাদ পুনর্জন্মবাদ বলছে এই কর্মবাদ পুনর্জন্মের কোনো কিছু ধার ধারে না। তোমার কাছে যা দরকার পড়ছে, তোমার ইচ্ছা হচ্ছে যা আছে খেয়ে নাও, আর দরকার পড়লে অপরের কাছ থেকে নিয়ে খেয়ে নাও। অতএব তোমাকে অত কর্ম ভালো করো, পরে ফল পাবে, এরকম কোনো কিছু নেই। এখন বর্তমানে তুমি বাঁচো, বর্তমানে তুমি যেখানে যেভাবে কাটাচ্ছ সেভাবে নিজের জীবনটা যতটা পারো সুখ ভোগ করে নাও। দেন আছে পুনর্জন্ম, বলছে কর্মবাদেরই ঠিক নেই, ঈশ্বরই তো নেই, তাহলে পুনর্জন্ম আবার কে দেবে? কেউ নেই। ওসব পুনর্জন্ম পরলোক বলে ওসব কোনো কিছু নেই, এগুলো ভিত্তিহীন মনের কল্পনা, এগুলো ভণ্ড পুরুষদের রচনা, আর কিচ্ছু না। মোক্ষের প্রতি কি বলেছে যে দেহের অতিরিক্ত আত্মা বলে কিছু নেই। আত্মাই যখন নেই তাহলে কার মোক্ষ হবে? মানে বর আর কনে যদি না থাকলে বিয়েটা কার হবে? তাহলে আত্মাই তো নেই, আত্মা নেই যখন তার দেহ বা তার মুক্তি হবে এরকম কোনো গল্প, মানে গল্পটাই হচ্ছে কল্পনা। আর চারবাগ মতে ইন্দ্রিয় সুখ হচ্ছে জীবনের পরম লক্ষ্য, অর্থ হলো সহায়ক। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মানে ইনক্লুড করিনি বা ভুলে গেছি, সেটা হচ্ছে পুরুষার্থ। ইন্ডিয়ান ফিলোসফিতে পুরুষার্থ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 4টা পুরুষার্থ রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এর প্রচুর কোশ্চেনে এসেছে এবং আসতেও পারে। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে চারবাগরা কোনটা স্বীকার করেছে, কোনটা করেনি? চারবাগরা দুটো পুরুষার্থ স্বীকার করেছে। একটা হচ্ছে ধর্ম করেনি, অর্থ করেছে, কাম করেছে, মোক্ষ করেনি। তাহলে এরা করেছে কাম এবং অর্থ। কাম বলতে দৈহিক সুখ, এই দৈহিক সুখটা এদের মতে পরম বা প্রধান পুরুষার্থ। এবং দৈহিক সুখ লাভ করার জন্য টাকার দরকার। এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি যদি ছেলে হয় সে ইচ্ছা করবে যে আমি বউ নিয়ে খুশিতে আমি এসি রুমেতে সুন্দর করে খাবো দাবো ঘুরবো থাকবো। আর মেয়ে হলে তার উল্টোটা ভাববে। তাহলে দৈহিক সুখ বলছে এসি ঘরে সে থাকবে এবং ভালো ভালো খাবার খাবে এবং দৈহিক সুখও সেখানে সে মিটাবে। তাহলে এগুলোর জন্য কি লাগবে? টাকা লাগবে। তাহলে অর্থটা হচ্ছে সহায়ক। ইট ইজ ইসলিয়ে মানে এই জন্য হচ্ছে অর্থটা দরকার। যেহেতু ইয়ে লাগছে, আমাদের দৈহিক সুখ ভোগ করার জন্য অর্থ লাগবে, তাই অর্থটা হলো সহায়ক পুরুষার্থ। আর পরম পুরুষার্থ বা পিওর পুরুষার্থ সেটা হলো ইয়ে দৈহিক সুখ, মানে হচ্ছে কামনাটা। আর বাকি যে দুটো ওগুলোকে ওরা মানে না। আচ্ছা, এবারে আপনারা আনসার দিন, আনমিউট করুন আর ফটাফট এই কোশ্চেন গুলো আনসার দিন। এতক্ষণ আপনাদের সমস্ত কিছু জানি, সবাই সমস্তটাই জানেন, তারপরেও রিভিশন হচ্ছে এখানে। এবারে ফটাফট করে আনসার দিন। চারবাক দর্শন নিম্নলিখিত কোনটি গ্রহণ করে না? বস্তুবাদ, ভোগবাদ, বৈদিক কর্তৃত্ববাদ, আর ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষ, নাকি উপরের কোনোটিই নয়? আনসার কি হবে? প্লিজ আনমিউট করে আনসার দিন। অপশন সি। অপশন সি, হ্যাঁ একদম বৈদিক কর্তৃত্ব, কারণ বেদকে তারা স্বীকার করে না। দেন 2 নম্বর কোশ্চেন, চারবাক দর্শনের প্রধান জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি কি? অনুমান, অন্তর্দৃষ্টি, যুক্তি, নাকি প্রত্যক্ষ জ্ঞান, নাকি উপরে কোনোটি না? কি হবে? অপশন ডি। অপশন ডি প্রত্যক্ষ, ইয়েস। দেন আচ্ছা, যাবত জীবিত, এখানেও ভুল হয়ে গেছে। যাবত জীবিত সুখং জীবিত ঋণং কৃত্বা ঘিতং পিবেত, ऐसा होगा। এটা কি হবে? ভোগবাদ, একদম। অপশন বি। হ্যাঁ অপশন বি, ভোগ। দেন হচ্ছে চারবাক মতে। আচ্ছা, আরো কেউ একজন জয়েন করেছিলেন, প্লিজ আপনিও আনসার দিন। এখানে দেখুন কেউ লজ্জা বা অন্য কোনো ভাবে কিছু করবেন না, এখানে সবাই আমরা সেম। আপনিও যেই জায়গায় আপনার, আমিও সেই জায়গায়, জাস্ট আমি একটু কালচারে আছি, আপনারা কালচার থেকে নেই, ওটাই। অতএব লজ্জা বা চুপ করে থাকার কোনো কিছু নেই, তো মন খুলে কথা বলুন আর মন খুলে আলোচনা করুন। চারবাক মতে বিশ্ব কতটি মৌলিক উপাদানে গঠিত? 4টি। চারবাক দর্শন প্রধানত নিম্নলিখিত কোনটির অস্তিত্ব আছে, এখানে কাটা গেছে, অস্তিত্ব অস্বীকার করেছে? ঈশ্বর, আত্মা, পরলোক, না কর্মফল, নাকি উপরে সবকটি? অপশন বি। অপশন বি। চারবাক দর্শন 4টি প্রধানত নিম্নলিখিত কোনটির অস্তিত্ব অস্বীকার, সবগুলো করেছে, এটা উপরে সবকটি হবে। ঈশ্বরকেও তারা মানে না, আত্মাকেও মানে না, তা আবার পরলোক তো মানে না, কর্মফল কর্মবাদের কথাও ওরা স্বীকার করে না, তাহলে উপরে সবকটি হবে। আনসার হবে ই। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো। হ্যাঁ ওকে। চারবাকদের মধ্যে কোন গোষ্ঠীর মনে করেন যে জীবন শুধুমাত্র ইন্দ্রিয় সুখের জন্য, মানে দৈহিক সুখই
ইম্পর্টেন্স কোন কারা বলবে? এটা ধূর্ত চার্বাক হবে, ধূর্ত চার্বাক। দৈহিক সুখের কথা মানে দেহাত্মবাদী বলা হয় ধূর্ত চার্বাকদেরকে। বৈতন্ডিকরা হচ্ছে তত্ত্ববপ্লবাদী বলা হয়ে থাকে। আর সুশিক্ষিত চার্বাক যারা, তারা একটু উন্নত, মানে ক্ষেত্র বিশেষে অনুমানকেও মানে ক্ষেত্র বিশেষে এথিক্সটাকেও হালকা হালকা করে ইম্পর্টেন্স দেয়। আর নিজের সুখের কথা চিন্তা তো করেই, সাথে সমাজের আশেপাশে যারা রয়েছে তাদের কথাও একটু চিন্তা করে, একটু শিক্ষিত আর কি, এই জন্য এদেরকে শিক্ষিত চার্বাক বলা হয়। দেন 7 নাম্বার কোশ্চেন। ম্যাম বৈতান্তিক হ্যাঁ, বৈতন্ডিকরাও হবে, কিন্তু পার্টিকুলারলি ধূর্ত সম্প্রদায় ধূর্ত চার্বাকরাও দৈহিক সুখের কথা বলে, কিন্তু ওরা হচ্ছে এখানে স্পেশালি, যেহেতু ধূর্ত চার্বাকদের নাম এখানে দেয়া রয়েছে, তো ধূর্ত চার্বাকরা হচ্ছে স্পেশালি দৈহিক সুখটার উপরে বেশি গুরুত্ব দিয়েছে। এখানে যদি ধূর্ত চার্বাক অপশনে না থাকে তখন অবশ্যই আমি বৈতন্ডিক করবো। ঠিক আছে। আবার যদি এরকম থাকে যে এখানে আমি শুধুমাত্র চার্বাকের উপরই কোশ্চেনটা করেছি, তার জন্য এই অপশনগুলো রেখেছি, এখানে এরকম করে থাকবে না। কোশ্চেন কিন্তু এটা হাই লেভেলে বানানো আছে। এই এই কোশ্চেন গুলো নেটের উপরও, নেট বা সেট বা রেট লেভেলেরও এক্সামের জন্য প্রিপারেশন করে সব। তো এখানে যে কোশ্চেন সহজ থাকবে এসএসসি এরকম করে থাকবে যে ইন্দ্রিয় সুখের কথা কারা বেশি দেয়, এখানে চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, আর বেদান্ত, এরকম অপশন থাকবে। অনেক সহজ সহজ অপশন থাকবে, তো সেখানে তো চার্বাক অবশ্যই করবো। বা চার্বাকদের মধ্যে একটি সম্প্রদায়ের নাম বলে দিবে, এত সূক্ষ্মভাবে কোশ্চেন আসবে না এসএসসি তে। মোক্ষ সম্পর্কে চার্বাকদের দৃষ্টিভঙ্গি কি? এটি কি শাশ্বত আনন্দের একটা অবস্থা? এটি বৈরাগ্যের মাধ্যমে অর্জনযোগ্য? এটি অপ্রাসঙ্গিক কারণ মৃত্যুই একমাত্র বাস্তবতা? অপশন ডি, এটি জীবনের সর্বোচ্চ লক্ষ্য? অপশন ই, উপরে সব কোনোটি নয়? কোনোটি নয়। ভালো করে পড়ুন। মোক্ষ বা মুক্তি সম্পর্কে চার্বাকদের দৃষ্টিভঙ্গি কি? এটা অপ্রাসঙ্গিক কারণ এটা মৃত্যুই একমাত্র বাস্তবতা, এরকম বলেনি ওরা। চার্বাকদের মতে মোক্ষ বা মুক্তি আলাদা করে কোনো কিছু নেই, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়। ওদের মতে দেহর মুক্তি, দেহের যখন বিনাশ হবে তখনই মুক্তি হয়ে যাবে, দেহের মুক্তি মানে আত্মার মুক্তি, এরকম কথা বলে। তাহলে মুক্তি বলছে মৃত্যুই হলো একমাত্র বাস্তবতা, এই কথাটা বলবে তারা। অপশন সি হবে আনসার। চার্বাক দর্শন অনুমানকে জ্ঞানের মাধ্যম হিসেবে প্রত্যাখ্যান করার মূল কারণ কি? অনুমানকে কেন তারা স্বীকার করে না? অপশন 1, অনুমান অত্যন্ত জটিল। অপশন বি, অনুমান পর্যবেক্ষণযোগ্য নয়, এমন পূর্বধারার উপর নির্ভরশীল। নাকি অপশন সি, অনুমান কেবলমাত্র প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভরশীল। অপশন ডি, অনুমান অত্যন্ত ব্যক্তি নির্ভর। অপশন ই, উপরের কোনোটি নয়। অনুমানকে অস্বীকার করার কারণ কি? অনুমান প্রত্যক্ষযোগ্য নয়, পর্যবেক্ষণযোগ্য নয়, বলছে এমন পূর্বধারার উপর নির্ভরশীল, এই জন্য তারা অনুমানকে মানে না। তাদের মতে অনুমানকে প্রত্যক্ষ করা যায় না, তাই অনুমানকে মানবো না। আবার অনুমান যেটার উপর নির্ভরশীল, ব্যক্তির উপরে নির্ভরশীল অনুমান জ্ঞান, তাহলে অনুমান করতে গেলে ব্যাপ্তি আমাদের লাগে। তো ব্যাপ্তি যেহেতু প্রমাণ নয়, ব্যাপ্তি যেহেতু আমাদের সরাসরি হয় না এবং নিঃসন্দিগ্ধ নয়, বা ওটা সন্দেহহীন সত্য জ্ঞান নয়, সেই জন্য ব্যাপ্তির উপরে নির্ভরশীল অনুমান জ্ঞানও তারা স্বীকার করে না। এটা অপশন বি হবে আনসার। দেন 9 নাম্বার কোশ্চেন। লোকায়ত শব্দটি চার্বাক দর্শনের সাথে সম্পর্কিত এবং প্রধানত কি বোঝায়? লোকায়ত বলতে কি বোঝায়? এটা কি ঐশী উদ্ঘাটন? অপশন বি, সাধারণ মানুষের দর্শন? আধ্যাত্মিক অর্জন এখানে, না দার্শনিক উচ্চতা? নাকি অপশন ই, উপরে কোনোটি না? লোকায়ত সাধারণ বলতে কি? মানুষের। একদম সাধারণ মানুষের, মানে মন গড়া গল্পগুলো বলে, মানুষ যেটা চাই সেই ধরনের কথা বলে, তাই এটা লোকায়ত দর্শন বা সাধারণ মানুষের দর্শন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। চার্বাক দর্শন বৈদিক কর্তৃত্বকে প্রত্যাখ্যান করার কারণ কি? বৈদিক মানে বেদকে কেন অস্বীকার করেছে? বেদ চিরন্তন সত্য ইসলিয়ে, নাকি এই জন্য, নাকি বেদ বিশ্বস্ত ব্যক্তিদের দ্বারা রচিত, বেদ মানুষের সৃষ্টি, বেদ নৈতিক দিক নির্দেশনা প্রদান করে, নাকি উপরে কোনোটি না? বেদ মানুষের সৃষ্টি। একদম মানুষের সৃষ্টি, ভণ্ড পুরুষের তৈরি, ওই মুনি ঋষিদের তৈরি, এই জন্য বেদকে তারা মানে না। এটা হবে অপশন সি, রাইট আনসার। এই তো হয়ে গেল। এরকম ভাবে এক একটা দর্শনকে করে দেবো, যেগুলো বড় বড় সেগুলো হয়তো 2 দিন করব, আর মাঝে মাঝে রেকর্ডও দিয়ে দেবো। রেকর্ডে ওখানে বাংলা, ইংরেজি, হিন্দি সমস্ত ক্লাস রয়েছে। মেন কথা হচ্ছে আমাদের যে প্র্যাকটিক্যালি বা থিওরিটিক্যালি যে নলেজটা যদি থাকে, তখন আমরা প্র্যাকটিক্যালি ইউজ করে নিতে পারবো এমসিকিউ, এইটুকু তো এবিলিটি সবারই রয়েছে।
তো আমি কখনো কখনো লাইভ যতটা সম্ভব করার চেষ্টা করব, কারণ আমার অনেকগুলো পড়াই সাথে নিজেরও আমার কাজ থাকে। আর যখনই ফাঁকা পাবো আমি তখনই লাইভ করাবো। ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে, বেরিয়ে গেলাম। আচ্ছা, কিছু যদি বলার আছে বলুন, তার আগে যদি কারো কিছু বক্তব্য ধন্যবাদ থাকে বলুন, এটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর একটা যদি সবাই ক্লাস করেন তাহলে আমি করাবো, কারণ আমি প্রচুর এদিক ওদিক করে মানে ইয়ে করে টাইম ম্যানেজমেন্ট করে আমি ক্লাসটা নিচ্ছি। অতএব যদি আগ্রহী হন সবাই তাহলে করবো আলাদা করে, আর না হলে আলাদা করে একজন দুজনের জন্য ক্লাসটা করা প্রচুরই কঠিন লাগবে। কারণ আমার কষ্টটা সার্থক হবে তখন যদি বেশি মানুষের কাছে পৌঁছায়। আগ্রহী, কিন্তু হ্যাঁ, আর না হলে রেকর্ড দিয়ে দেবো, যারা ইচ্ছুক রেকর্ড শুনে নেবেন, করে নেবেন। রেকর্ড ম্যাম তেমন কিছু বই পড়লে ভালো হবে এমন কিছু? বই, এক জায়গায় বই বলতে আপনি ওয়েট করতে পারেন, এই মাসেতে আমার একটা বই বেরোবে, পুরো এসএসসির যে সিলেবাসটা আছে না 100% ওখানে থাকবে। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারবেন, আপনাদের 2016 সালে যে এসএসসি সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা আমাকে একটু সেন্ড করতে পারবেন? আমার কাছে ছিল, এখন আমি খুঁজে পাচ্ছি না। যদি থাকে একটু সেন্ড করবেন। আর ওই মাদ্রাসা যে সিলেবাসটা, ওই সিলেবাসটাই কি সেম ছিল? শোনা যাচ্ছে হ্যাঁ আমার? মোটামুটি সেমই। ওটাই না, হালকা পাতলা এদিক ওদিক হ্যাঁ হতে ম্যাম পারে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ওই মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ সিলেবাসটা তো মোটামুটি থাকছেই। সেমই। ওই মাদ্রাসা সিলেবাসটা কভার থাকছে, মানে এই বাংলা বই এই এই এরকম করে আর কি বই বেরোবে, সাথে এমসিকিউ থাকবে। একটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার বুক বেরোবে, সেখানে শুধু মানে 100টা করে কোশ্চেন থাকবে, এরকম কোশ্চেন থাকবে। সেখানে আপনারা লাস্টে 100টা কোশ্চেনের আনসারও থাকবে। আপনারা প্রথমে পরীক্ষা নিজেদের মতো করে মক টেস্ট দিয়ে অফলাইনে দেন আনসার মিলিয়ে নিতে পারবেন। এরকম একটা বুক বেরোবে, 1000টা এমসিকিউ থাকবে সেখানে, দিয়ে একটা মডেল সেট পেপার কোশ্চেন পেপার বুক এরকম নাম থাকবে। আর একটা বুক হচ্ছে এই পুরো যে এসএসসি যে সিলেবাসটা এরকম বাংলাতে পুরো এরকম শর্ট আকারে নোটস থাকবে, আর তার সাথে এমসিকিউ থাকবে। এই যে যেটি পড়লেন ঠিক এরকম থাকবে অল সিলেবাসটার উপরে। এই মাসের লাস্টের দিকে কি পরের মাসের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে বুক পেয়ে যাবেন। কাজ প্রায় কমপ্লিট আচ্ছা ম্যাম এদিকে। আপনি একটু করে দেবেন, তাহলে হচ্ছে আমরা কিনে নেব। হ্যাঁ হ্যাঁ, ওটা পাবলিশ হয়ে যাবে। সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। আমার একটু নিজস্ব মানে নিজের পড়াশোনা বা নিজের কাজের জন্য আমি ওখানে ব্যস্ত হয়ে পড়েছি, ওই জন্য আমি পাচ্ছি না, মানে আমার এক্সাম আর কি ফাইনাল, তো সেই জন্য একটু লেট হচ্ছে। না হলে তো এই মাসেই চলে আসতো বইটা। এই বইটা চলে এলে যেহেতু এখানে আমি পড়াবো, রেকর্ড ক্লাসও পেয়ে যাবেন, পড়াবো আর সাথে বইটাও পড়বেন, যেখানে যা সমস্যা হবে জিজ্ঞাসা করে নিতে পারবেন। আর এই বইটা পড়লে আমি 100% মানে সিওরিটি দিচ্ছি, একদম 100% কোশ্চেন কমন আসবে। 90% 99 তো দূর, 100% কমন কোশ্চেন আসবে এখান থেকে। কারণ এসএসসি তে বিরাট কিছু কোশ্চেন কঠিন আসে না। আপনারা যদি 3 মাস মন খুলে যদি ঝেড়ে পড়ে যান, কোনো কিছু ব্যাপার না, হয়ে যাবে। সবার সমস্তটাই জ্ঞান আছে, শুধু একবার রিভিশন করা, আর একবার শুনতে শুনতে কিন্তু পিছনের পড়াশোনা সব ইয়াদ চলে আসবে। হুম। ঠিক আছে, গুড নাইট, বেরিয়ে যাচ্ছি।